বাংলাদেশের একটি দল আছে যে দলটি সবসময় ক্ষমতাসীন দলের বিরোধিতা না করে বিরোধী দলের বিরোধিতা করে। সেটা হচ্ছে ইসলামী আন্দোলন বাংলাদেশ। ইসলামী আন্দোলন এরা সবসময় বিরোধী দলের বিরোধিতা করে, ক্ষমতাসীন সরকারের বিরোধিতা করে না। তো এটার উত্তর দিচ্ছি। সর্বপ্রথম এই কথাটা ভুল। ইসলামী আন্দোলন কখনো শুধু বিরোধী দলের বিরোধিতা করে না, যে অন্যায় করবে তারই বিরোধিতা করে। সেটা হোক ক্ষমতাসীন দল, সেটা হোক বিরোধী দল। বিরোধী দল বলে যে বিরোধী দলের কোনো অন্যায় নাই, সেই বিরোধী দল সে এই কথা বলে কিভাবে যে আমাদের অন্যায় নাই, আমাদের সমালোচনা করা যাবে না। বরং বিরোধী দল বলে সে নিষ্পাপ হয়ে যায় নাই, তারও অন্যায় আছে, তার বিরুদ্ধেও বলা দরকার আছে। তো অতএব ইসলামী আন্দোলন কখনো ক্ষমতাসীনদের বিরোধিতা করে না, বরং যে অন্যায় করে তারই বিরোধিতা করে, চাই সেটা বিরোধী দলে হোক বা ক্ষমতাসীন দল হোক। দ্বিতীয় কথা হচ্ছে, বিরোধী দলের বিরোধিতা কেন করবে না? দেশে যত অন্যায় হয়, সরকারি ক্ষমতাসীন দলের মাধ্যমে যত অন্যায় বা অবিচার হয়, উচিত ছিল বিরোধী দলের বিরোধিতা করা। কিন্তু এই বিরোধী দল বিরোধিতা করে না। কারণ কি? অর্থাৎ তারা যে সমঝোতা করে বিরোধী দল হয়েছে, অর্থাৎ ক্ষমতাসীন দল আর বিরোধী দল এক হয়ে একাকার হয়ে গিয়েছে, মিলেমিশে একাকার হয়ে গিয়েছে। বুঝতে পারছেন? এখন বর্তমানে আওয়ামী লীগ, বিএনপি, জামাত যেটাই বলেন সব একাকার মিলেমিশে। তো এখন ও নিজে অপরাধী, ও ক্ষমতাসীন দলের বিরোধিতা করবে কিভাবে? তো কখনো ক্ষমতাসীন দলের যত অন্যায় অবিচার হোক তাদেরকে প্রতিবাদ করতে দেখি না। প্রতিবাদ না করার ফলে এখন এই বিরোধী দলের দায়িত্ব ছিল প্রতিবাদ করা, এই দায়িত্ব তারা পালন না করার কারণে শাইখে চরমোনাই, বিশেষ করে পীর সাহেব চরমোনাই, শাইখে চরমোনাই, এরা এই ক্ষমতাসীন দলের বিরোধিতা করেই পাশাপাশি এই বিরোধী দলের বিরোধিতা করে। এখন এই বিরোধী দলের দোষ ত্রুটি বা বিরোধী দলের যে দায়িত্বটা ছিল সেটা পালন না করার কারণে তাদের বিরোধিতা করে। আর এই বিরোধিতা করার কারণে এখন ওরা বলে যে ইসলামী আন্দোলন নাকি ক্ষমতাসীনদের বিরোধিতা করে না, সমালোচনা করে না, বরং তারা বিরোধী দলের বিরোধিতা করে। তাদের কথা বাস্তব এবং এটা করার যৌক্তিকতাও আছে। অতএব যারা বলবে যে ইসলামী আন্দোলন নাকি ক্ষমতাসীনদের সমালোচনা করে না, বিরোধিতা করে না, বুঝতে হবে তারা মুনাফিক, স্পষ্ট মুনাফিক। তো যাই হোক, আল্লাহ এই সমস্ত মুনাফিকদের থেকে, তারা সমঝোতা করে ক্ষমতায় যাইতে তো পারেই নাই, বরং বিরোধী দলও একটা নামমাত্র বা গৃহপালিত বিরোধী দল হয়েছে। অতএব এদের থেকে, এই জাতিকে, এই নিফাক থেকে এই জাতিকে আল্লাহ হেফাজত করুক। দোয়া করি আল্লাহর কাছে। আপনারাও আল্লাহর কাছে দোয়া করবেন, আল্লাহ যাতে এই নিফাক থেকে বাংলাদেশের মানুষকে হেফাজত করে।